কথা বললেই রিমান্ড বাড়ে, হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখে। জুনায়েদ আহমেদ পলকের কথা। কিন্তু আমি এই রিপোর্টে দেখলাম যে রাশেদ খান মেননের অবস্থা খুবই করুণ। সেইভাবে হাত পিছনে নিয়ে হ্যান্ডকাফ পরানো, মাথা নিচু করে হেঁটেছেন। লজ্জা পেয়েছেন তিনি। মেনন ভাই, আপনার এই পরিণতি সত্যি কষ্ট হচ্ছে। আপনার উচিত হয়নি। দেখেন, আপনাদেরই আরেক সাথী শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ওনারা কিন্তু ছিলেন, জোটেই ছিলেন, কিন্তু জোট থেকে ওনারা বাংলাদেশ জাসদ নামে ওরা কিন্তু বের হয়ে আসছেন এবং সেই 2018-র সেই নির্বাচনকে ওনারা মেনে নেননি, যেটা দিনের ভোট রাতে। তারপর কিন্তু তারা এই 24-এর গণঅভ্যুত্থানে সামিল হয়েছে, একটা উদাহরণ তৈরি করেছে। তো ওনাদের থেকেও আপনি আরো অনেক উজ্জ্বল ছিলেন। রাশেদ খান মেনন একটা ইতিহাসের অংশ, কিন্তু শেষটা ভালো হয়নি। এমপি মন্ত্রিত্ব লোভ, দলের কোনো খবর নাই, এমপিগিরি করা আর মন্ত্রী হওয়ার লালসা, এসব যে কোথায় চলে গেলেন মেনন ভাই। হ্যাঁ, নিজেদের যে গৌরব উজ্জ্বল অতীত সবগুলোকে শেষ করে দিলেন শেখ হাসিনার আঁচলের তলে গিয়ে। আজকে দেখেন পেছনে হাত করা আপনার। কেন? আপনি ফ্যাসিবাদের দোসর, শেখ হাসিনার অন্যায় কাজের সহচর। মাঝে মধ্যে একটু মুখ খুলেছেন, আল্লাহকে হাজির নাজির করে বলছি যে এই ভোট হয়নি, মনে আছে 2018-র পর? তারপরও আপনি আবার পিছায় গেলেন, আত্মসমর্পণ করলেন। একবারও বুঝতে চাইলেন না যে শেখ হাসিনার এই শাসন মানেই হচ্ছে এটা অন্যায় শাসন, জুলুমের শাসন, ভোট ছাড়া ক্ষমতায় থাকার শাসন। এই শাসনকে মানা যায় না। আপনি মেনে নিলেন, তারপরে হাসানুল হক ইনু উনিও মেনে নিলেন। আজকে পলকের পেছনে যেমন হাত করা পড়া, পলক ইয়াং আওয়ামী লীগ করছে, সেটা এমন না যে তার একটা গৌরবোজ্জ্বল রাজনৈতিক অতীত আছে, তার সাথে আপনার মানায় না। পলক ঠিক আছে, পলক ইয়াং, পিছনে হাত করা পড়ছে, হয়তো বেঁচে থাকলে 10-15-20 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হয়তো আবার এই রেকর্ড তার সামনে আসবে, সেটা অন্য কথা। কিন্তু আপনার কত বছর বাঁচবেন? আর শেষটা কি হলো? শেষ পরিণতিটা ভালো হয়েছে? মানে আপনাদের আসলে বেঁচে থাকাই উচিত না। কোনো মানে ফাঁসি দেওয়ার দরকার নেই, কোনো যাবজ্জীবন কারাদণ্ডে ভোগ করে জেলের মধ্যে পচে পড়ার দরকার নেই। আপনাদের এমনিতেই পৃথিবী ছেড়ে চলে যাওয়া উচিত। যাক, সেই খবরটা দেখেন। আকাশি রঙের একটি প্রিজন ভ্যান বেলা 1:30টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে থামে। সেই ভ্যানের একটি রড ধরে দাঁড়িয়েছিলেন সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। পাশে দাঁড়িয়েছিলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলকও মন্ত্রী হয়, আপনি মন্ত্রীও হইতে পারেন না। পরে গাড়িটি আদালতের সামনে থেকে হাজতখানার ভেতরে ঢুকে যায়। এর ঠিক 10 মিনিট পর আরেকটি প্রিজন ভ্যানে জুনায়েদ আহমেদ পলককে ঢাকা সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়। সেটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে গিয়ে থামে। প্রিজন ভ্যানের ভেতরে তার 2 হাত পেছনে নিয়ে হাত কড়া পরায় পুলিশ। পরে তাকে প্রিজন ভ্যান থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় ঢোকানো হয়। এই সময় জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের দেখে বলতে শুরু করে, কথা বললেই রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে, হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখে। মানে সেই একটু সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তর দিত, সেই জন্য বলতেছে যে ভাই কথা বললে সমস্যা, কথা বললে রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, আমার মক্কেলকে নিয়ে আসা হয়েছে সেই কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে। ওনাকে আজই 2 হাত পেছনে নিয়ে হাত কড়া পুড়িয়ে হাজতখানায় নিয়ে এসছে পুলিশ। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি প্রথম শ্রেণীর কারাবন্দির মর্যাদা পাননি। দুদকের মামলায় হাজিরা শেষে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রমনা থানায় করা একটি মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আদালতে দেখা যায় বেলা 1:30টার পর রাশেদ খান মেননকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ। এ সময় তার 2 হাত পেছনে
হাত কড়া পড়া অবস্থায় ছিল। কি লজ্জার ব্যাপার। পরে রাষ্ট্রপক্ষ থেকে তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। পরে তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এই সময় রাশেদ খান মেনন মাথা নিচু করে হাঁটছিলেন। মাথা উঁচু করে হাঁটার মতন নৈতিক বল, সাহস, মনোবৃত্তি কোনোটাই নেই। তিনি হারিয়ে ফেলেছেন। জুনায়েদ আহমেদ ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে দুদক মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। 15ই আগস্ট গ্রেপ্তার হন জুনায়েদ আহমেদ পলক। বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় জুনায়েদ আহমেদ পলকের 64 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে 22 আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। এখন পর্যন্ত তার 34 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই রিমান্ড, জেল, কারাগার, আদালত এই সমস্ত চলতে থাকবে আর কি। এগুলি খুব সহসাই শেষ হবে মনে করার কোনো কারণ নেই। সামনে নির্বাচনের পর বিএনপি আসলে আরেক পর্ব শুরু হবে। কারণ বিএনপির অনেক বিষয়ের জবাব দিতে হবে। বিএনপির বিরুদ্ধে যেই অন্যায় অত্যাচার করা হয়েছে সেগুলি সব তাদের খতিয়ান মনে আছে। বিএনপির লক্ষ লক্ষ কর্মী আছে সারা দেশে বিদেশে ছড়ায়। প্রত্যেকের কাছে হিসাব আছে, সেই হিসাবগুলো তারা তুলবে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আল্লাহ হাফেজ।